হ্যালো বন্ধুরা, বিশ্বের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো আজও অভিশপ্ত বলে মনে করা হয়। চেরনোবিল একটি শহরের নাম, একটি দুর্ঘটনা, একটি ট্র্যাজেডি। তবে শুধু দুর্ঘটনা নয়, ইতিহাসের পাতায় চেরনোবিল আজও এক রহস্যময় ধ্বংসস্তূপ। কেমন ছিল সেই ভয়াল রাত? কেন আজও হামেশা অভিশপ্ত এই শহর? 1986 সালে 26 এপ্রিল রাত 1:23 শহরের পাশে চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঘটে যায় ইতিহাসের ভয়ঙ্করতম পারমাণবিক বিস্ফোরণ। রিঅ্যাক্টর নাম্বার 4 পরীক্ষার সময় ঘটে ভয়াবহ ভুল। মুহূর্তেই আকাশ ছুঁয়ে যায় বিষাক্ত রেডিয়েশন। অথচ প্রথম 36 ঘন্টায় সরকার কিছুই জানায়নি সাধারণ জনগণকে। শিশুরা খেলেছে রাস্তায়, মানুষজন কাজ করেছে স্বাভাবিকভাবে। কেউ জানত না বাতাসে উড়ে বেড়াচ্ছে অদৃশ্য মৃত্যু। যখন সবাইকে সরিয়ে নেওয়া হলো তখন খুব দেরি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছে বিষাক্ত রেডিয়েশনের শিকার। হাজারো শিশু জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে। আর চেরনোবিল, সময় যেন থমকে যায় সেখানে। স্কুলের দেওয়ালে এখনো পড়ে আছে সেই দিনের পাঠ্য বই। খেলনার দোকানে পড়ে আছে অচলা পুতুল, চুলহীন, চোখ শূন্য। শহরটা যেন নিজের দুঃখ নিজেই বহন করে চলেছে। স্থায়ীয়রা বিশ্বাস করে চেরনোবিল শুধু তেজস্ক্রিয়ই নয়, অভিশপ্ত। বহু মানুষ এখনো সেখানে যাওয়ার সাহস করে না। যারা যায় অনেক সময় ফিরে এসে অদ্ভুত অসুস্থতায় ভোগে। কিছু পর্যটক বলে তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেয়েছে, শুনেছে কান্নার শব্দ বা অনুরণিত পায়ে হাঁটার আওয়াজ। কেউ কেউ বলে শহরটি যেন নিজেই জেগে ওঠে রাতে। বিজ্ঞান কিছুই প্রমাণ করতে পারেনি, কিন্তু রহস্য ঠিকই বেঁচে আছে বাতাসে, ধুলাই আর স্মৃতিতে। চেরনোবিল আজও অমোচনীয় দাগ হয়ে রয়ে গেছে মানব সভ্যতার কপালে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল আমাদের অহংকারের নাম, প্রযুক্তির ভুল ব্যবহারের শাস্তি। চেরনোবিল শিখিয়েছে বিজ্ঞান যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তা হতে পারে ধ্বংসের কারণ। আর এই ধ্বংসের ছায়া কখনো কখনো চলে না যায়, হামেশা অভিশপ্ত হয়ে যায় এক একটা শহর, এক একটা জীবন। চেরনোবিল আর কেবল একটি স্থান নয়, এটি এক স্মৃতি, এক সাবধানবাণী। আর সেই শহরে বাতাসে আজও লেগে আছে একটাই শব্দ, অভিশাপ। আপনি যদি এমন আরও রোমাঞ্চকর এবং রহস্যময় ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর চেরনোবিল নিয়ে আপনার মতামত থাকলে কমেন্ট জানাতে পারেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।